নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বিন, গাজর, মটরশুঁটি এই সবজিগুলো দিয়ে একটা নিরামিষ ঝোল বা তরকারি। তার জন্য বিন, গাজর, মটরশুঁটি এগুলো একসঙ্গে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আর নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব 5 মিনিট মতন। নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে জলটা কিন্তু সেদ্ধ হওয়ার সময় শুকিয়ে যায়। দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর জল যদি এক্সট্রা থেকেও যায় সেটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করে ফেলতে হবে, কারণ সবজি সেদ্ধ জলে অনেক মিনারেলস, ভিটামিনস থাকে, সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটাকে ভালো করে ভেজে নেব। জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। ছোটো চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম একটু হিং। আদা আর হিংটাকে একটু মিশিয়ে নেব, আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে তেলটা ছিটকে না আসে আর তরকারির কালারটাও ভালো হয়। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে আদাটার সাথে মিশিয়ে নেব। এই রেসিপিটার মধ্যে চাইলে আপনারা আলুও দিতে পারেন, তবে আজকে আমি এটা আলু ছাড়াই রান্না করছি। আলু যদি দিতে চান তাহলে আলুটাকেও সবজি সেদ্ধ করার সময় সেদ্ধ করে নিতে হবে একসাথে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গাজর, বিন, মটরশুঁটি। এবার এই হাফ সেদ্ধ করে রাখা এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। বিনসে কিন্তু হাই প্রোটিন রয়েছে, নিরামিষভোজীদের জন্য ভীষণই ভালো একটা সবজি। ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, টুকরো করে রেখেছিলাম, সেটাও সবজির সাথে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ভেজে নেব সবজির সাথে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেব একটু নুন। সবজি সেদ্ধ করার সময় কিন্তু বেশ কিছুটা নুন দিয়েছি, তাই অল্প পরিমাণে দেব। দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে মশলাটা দেওয়ার পরে কিন্তু কষিয়ে নিতে হবে, নইলে কাঁচা মশলার একটা গন্ধ বার হবে, তো সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরেও আঁচটা কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলোকে। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আগে কিন্তু সেদ্ধ করাই ছিল হাফ সেদ্ধ, আর ভাজতে ভাজতে কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু জল অ্যাড করে দিলাম। ঝোল যদি না রাখতে চান তাহলে জলের পরিমাণটা অল্প দিতে হবে, তবে আমি একটু তরকারিটায় অল্প ঝোল রাখবো। ঝোলটা ভালো করে ফুটে গেলে একটু কমে আসলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো মেশানো হয়ে গেলে শেষে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা ভালো করে মিক্স করে নিলেই তরকারি একদম রেডি হয়ে যাবে। রুটি, ভাত এগুলোর সাথে খেতে বেশ ভালো লাগবে, আর ভীষণ হেলদি একটা তরকারি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তরকারিটা মাখা মাখা করতে চাইলে ঝোল আরও একটু শুকিয়ে নেব, তবে আমি এই তরকারিটায় অল্প একটু ঝোল রাখবো, তার জন্য এটাকে গ্যাসটা এখনই ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।